হ্যালো হানিস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে এসেছি তোমাদের সাথে বিয়ের অনুষ্ঠানে রিচুয়ালসে যা কিছু হয় সেগুলো তোমাদের দেখানোর একটুখানি বাকি ছিল। আমার দিদি চলে যাওয়ার পর থেকে কি হলো না হলো, আমরা কি করলাম না করলাম, সেটাই তোমাদের আজকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখো, আর কেউ স্কিপ করবে না। তো ওর যেহেতু খুব বেশি দূরে বিয়ে হয়নি, কাছাকাছি হয়েছিল, তো তাই ওকে বাইকে করে আনতে এসেছিল বর। আর এই সময়টা, এই মুহূর্তটা না ভীষণ সুন্দর লাগছিল, কারণ সবাই একসাথে বাইকে করে আমরা যাচ্ছি ওকে দিতে, আর বর বউ বাইকে করে যাচ্ছিল। তো সত্যি খুব ইউনিক আর ভালো লাগছিল দেখতে। তো আমরা রাস্তায় অনেক গল্প করতে করতে আর খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আমরা ওর বিয়েতে প্রচণ্ড মজা করেছি, বিয়েতে খুব মজা হয়েছে। আর ঈশ্বর করুক ওরা দুজনে খুব খুব ভালো থাকুক। হ্যাঁ, এখানে ওখানে প্রণাম আরও যেগুলো থেকে যায় রিচুয়ালসের ভেতরে সেগুলো নিইনি, কারণ অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাচ্ছিল। আর ওর গৃহপ্রবেশের ভিডিওটি আমি করেছিলাম, বাট আমার এখানে দেওয়া হয়নি। তো যাই হোক, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে। এখানে ওর শাশুড়ি মা ওদের দুজনকে আশীর্বাদ করছিলেন, আর বাড়ির বড়রা ওনারাও আশীর্বাদের জন্য এসেছিলেন। তারপরে এখানেও সামথিং কিছু রিচার্জ পার করে আমরা আমাদের বাড়িতে চলে এলাম। দেন তার দুদিন পরে দিদির রিসেপশন ছিল। এই কারণে আমার বরটি ও একজন কেক মেকার, তাই তত্ত্বে দেওয়ার জন্য এই কেকটি বানিয়েছিল। তো প্লিজ কমেন্ট করো যে কেকটি কেমন হয়েছে। আর আমরা এখানে সবাই তত্ত্বের কাজে লেগে পড়েছি। আর হোমমেড কেক যদি তোমরা কেউ অর্ডার করতে চাও, আমি নিচে নাম্বারটি দিয়ে দিচ্ছি, তোমরা অর্ডার করে নিতে পারো। তো চলো আমরা এগুলো সাজিয়ে নিই। আর আমাদের রিসেপশনে যাওয়ার জন্য আমাদের তত্ত্ব রেডি, আর আমরা যাচ্ছি ওদের বাড়ি। তো আমরা এখন গুটি গুটি পায়ে তাদের বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানে ওরা সব এক এক করে তত্ত্ব দেখাতে দেখাতে আসছিল। এই মুভমেন্টটা সত্যিই খুব ভালো লাগছিল। আর আমরা এইভাবে নিয়ে গিয়েছিলাম, তো পুরো রাস্তাটা আমরা ভীষণ আনন্দ করতে করতে আর ভীষণ গল্প করতে করতে গিয়েছিলাম। সত্যিই খুব মজা হয়েছে। তোমরা দেখতে থাকো, আরও ওখানে গিয়ে কী করলাম না করলাম সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমরা পৌঁছে গিয়েছি, এখানে আমরা ঢুকছি। আর এই হলো ফটোতে আমার দিদি যাবো ছবি। আমরা সবাই একে একে তত্ত্ব নিয়ে ঢুকলাম। দেন ওখানে তারপরে একটু ফটোশ্যুট হচ্ছিল এই তত্ত্বের, আর একটু মিট করে নিলাম দিদির সাথে। আর এটা হলো দিদির ননদ। আর এই দিনে ওনারও বিয়ে ছিল, তো ডাবল এনজয়মেন্ট। আর দিদির তো বাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে ভীষণ খুশি, আমরাও খুব খুশি হয়েছিলাম। আর এই যে টোটাল আমরা তত্ত্ব নিয়েছিলাম, এই টোটাল আমাদের ডেকোরেশন তত্ত্বের, আর তোমার তারই ভিডিও করেছিলাম, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আর আমার দিদি যে কেকটা বানিয়েছিল সেটা হলো এইটা, হয়তো পুরোটা দেখা যাচ্ছে না। আর আমরা তারপর একটু স্টার্টারের দিকে চলে গেলাম। আর স্টার্টারে বসেছিল কফি, আইসক্রিম, ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ম্যাঙ্গো রাবড়ি। আর চকলেটের মধ্যে আমি রাবড়ির ফ্লেভারটাই চুজ করেছি। আর সব কিছু একটু ট্রাই করে দেখলাম, দেন সব কিছুই খুব ভালো হয়েছিল। তারপর একটু খাওয়া দাওয়া করি, আর তারপর আমরা একটু ফটোশ্যুটের দিকে চলে গেলাম, একটু ফটো তুলে নিলাম। দেন এরাও এখানে একটু ফটো তুলছিল, এখানেও ফটো ফটো তো তুলতেই হবে। যাই হোক, বিয়েবাড়ি মানে তো ফটো, আর এগুলোই তো থেকে যাবে স্মৃতি হিসেবে। তো এখানে এদের বর চলে এসেছে, আর তার জন্য এরা দেখতেই পাচ্ছ খুব নাচানাচি করেছিল আর বাজি ফাটাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি থেকে চলে আসছিলাম, তাই জন্য তো মন খারাপ হয়ে গিয়েছিল। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এটা জায়গার নাম বল্লভপুর। আমরা এখন খাওয়া দাওয়া করে ভীষণ ঠান্ডা, মেন কোর্সে কিছু খাইনি, বাস স্টার্টার খেয়েছি। আইসক্রিম 5-6টা ফ্লেভারের, পকোড়া, ভেজ পকোড়া, নন ভেজ মানে চিকেন পকোড়া, ফুচকা। হ্যাঁ, তারপর মেন কোর্সে কি কি ছিল বেশ, অত কিছু ভাত, মাংস, ভোজ, ভোজপুরি ভাত গেলা সামনে দিয়া, শেষ দেখা দিলা না আমারে। এই গান একটু এনজয়মেন্ট ভুল ভাল বক বক করতে করতে এবার আমরা বাড়ি চলে এসেছি। তো এইটুকুই, হানিস, টাটা।